আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আসছে রমজান মাস। রমজান মাস আমাদের মুসলিমদের জন্য একটি স্পেশাল মাস। তাই আমরা মুসলিমেরা প্রতিদিনের ইফতারিটাকে মজার মজার খাবারের আইটেম দ্বারা স্পেশাল করে তুলি। তাই আমি আমার ভোজন প্রিয় অডিয়েন্সদের জন্য রমজান স্পেশাল এই মিষ্টি সিঙ্গারার রেসিপিটি শেয়ার করতে চলেছি। আশা করছি ভালো লাগবে। এই মিষ্টি সিঙ্গারাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। এই মিষ্টি সিঙ্গারার রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1/3 কাপের 2 কাপ পরিমাণ বেসন। অবশ্যই কিন্তু বেসন চেলে নিতে হবে, আর যতটুকু বেসন নিতে হবে তার 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি ব্যবহার করতে হবে। এবার বেসন দিয়ে একটি ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে মথে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত। যখন বেসনটা ফমি হয়ে আসবে তখন অল্প একটু পানির মধ্যে দিয়ে ছেড়ে দিয়ে দেখতে হবে। যদি বেসনটা পানির উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন যে বেসনটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার বেসন কিন্তু একদম ফমি হয়ে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। যখন এমন হবে তখন বুঝতে পারবেন যে আপনার বেসনটা একদম পারফেক্টভাবে মথা হয়ে গিয়েছে। বেসনের ব্যাটার ঠিক হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি একটি বাটিতে অল্প একটু পানি নিয়েছি। এবার পানির মধ্যে অল্প অল্প করে গুলিয়ে নেওয়া বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যদি পানির উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন যে আপনার ব্যাটার একদম ঠিক হয়েছে। এবার বেসনের ব্যাটারটা অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে বড়ার মতো করে ভেজে তুলে নিতে হবে। বেসন দিয়ে লাল লাল করে বড়া ভেজে নিয়েছি। এবার আমি এই বড়াগুলোকে একটি ব্লেন্ডারে তুলে নিয়ে একদম গুঁড়ো করে নেব। বেসনের বড়াগুলো ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এগুলোকে শিরাতে দিয়ে একটি মিষ্টি পুর তৈরি করে নেব। এবার মিষ্টি পুর তৈরি করার জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি 1/4 কাপের 2 কাপ পরিমাণ চিনি এবং 1/4 কাপের 1 কাপ পরিমাণ পানি। এবার চিনিটাকে গলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনিটা গলে যাবে গুঁড়ো করে নেওয়া বেসনের গুঁড়োগুলো এই চিনির মধ্যে দিয়ে দেব। এবার ভেজে রাখা বেসনের গুঁড়োগুলো এই চিনির শিরাতে দিয়ে দেব। চিনির শিরাতে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব স্বাদের ব্যালেন্স ঠিক থাকার জন্য। এবার নাড়াচাড়া করে চিনির শিরাটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে নাড়াচাড়া করতে থাকবো।
বেসনের গুঁড়ো এবং চিনির শিরা কিন্তু একদম টেনে নিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। এবার সিঙ্গারা বানানোর জন্য ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এর জন্য আমি 1/4 কাপের 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি 1/4 কাপের 1 কাপ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে নেব। যেমন ডো দিয়ে রুটি বানাই, ডোয়ের কনসিস্টেন্সি একদম রুটির ডোয়ের মতো হবে। ডো তৈরি করে নিয়েছি। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শক্ত এবং কতটা নরম করতে হবে। ডো দিয়ে একটু লম্বা মতো করে রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে বেলেছি। এবার রুটিটার মাঝখান দিয়ে কেটে নিয়ে সিঙ্গারা তৈরি করে নেব। অনেকেই সিঙ্গারা বানাতে পারে না, এর জন্য আমি আরও একটি সিঙ্গারা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এবার এই সিঙ্গারাগুলোকে তেলে ভেজে নেব। এর জন্য আমি একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আর তেলগুলোকে কিন্তু মিডিয়াম গরম করতে হবে, খুব বেশি গরম করা যাবে না। আর খুবই আস্তে আস্তে ভাজতে হবে সময় নিয়ে, কারণ সিঙ্গারা কিন্তু একটু মোটা হয়ে থাকে, ভাজতে সময় লাগে। কম সময় ধরে ভাজলে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। সবগুলো সিঙ্গারা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সবগুলো সিঙ্গারা লাল হয়ে গিয়েছে। এবার আমি সিঙ্গারাগুলোকে তেল থেকে তুলে নিয়ে শিরাতে দিয়ে দেব। সিঙ্গারাগুলোকে এবার শিরাতে দিয়ে দেব। এর জন্য শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1/3 কাপের 3 কাপ পরিমাণ চিনি, আর যতটুকু চিনি নিয়ে নিয়েছি তার অর্ধেক পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আমার শিরা তৈরি হয়ে গিয়েছে। শিরা তৈরি হয়ে গেলে একটু হাতের আঙ্গুলে নিয়ে দেখে নেবেন, যদি একটার মতো একটু ওঠে তাহলে বুঝতে পারবেন শিরাটা হয়ে গিয়েছে। এবার আমি সিঙ্গারাগুলোকে শিরার মধ্যে ঢেলে দেব। যেহেতু আমার অল্প শিরা, একটি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে 5 মিনিট পর্যন্ত শিরার সাথে সিঙ্গারাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তুলে নেব। অবশ্যই কিন্তু শিরা তৈরি হয়ে গেলে চুলা বন্ধ করে এরপরে সিঙ্গারাগুলো শিরাতে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো শিরাটা টেনে নিয়েছে। এবার আমি সিঙ্গারাগুলোকে শিরা থেকে উঠিয়ে নেব।
আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।